আসসালামু আলাইকুম। কৃষি চাষবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু দাসপুর সিড সেন্টারের হান্টার 19 রয়েছে। এটির যে দেখেন বপনকাল, এটি হচ্ছে ফাল্গুন হইতে ভাদ্র। মাটি এবং মাচার 35 দিন থেকে গাঁটে গাঁটে ফলন হয় চার মাস পর্যন্ত। তো দেখেন শশার কালার, শেপ, সাইজ মাশাল্লাহ সবই কিন্তু 100-100। এই পাশে রয়েছে বিরাট শশা, এটারও কিন্তু ফাল্গুন হইতে ভাদ্র মাটি এবং মাচার, এটা কিন্তু 40 দিন পর থেকে ফলন হয়, গাঁটে গাঁটে কিন্তু ফলন হয়। তো আপনাদেরকে একটি জিনিস বলি যে এই যে বীজের দেখেন কারেন্ট যে ডেটগুলো রয়েছে, এগুলা কিন্তু একদম কারেন্ট ডেটের প্রোডাক্ট। এইগুলা কিন্তু একবারে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট। আপনারা এইখানে এই যে স্ক্যানার আছে, এইটা কিন্তু আপনারা স্ক্যানিং করলে কিন্তু বুঝতে পারবেন যে এটা অ্যাকচুয়াল রিয়েল প্রোডাক্ট কিনা। তো দেখেন এই যে বিশেষ করে হান্টার 19 এবং বিরাট, এই দুটি শশা কিন্তু আপনাদেরকে এখন যদি রোপণ করেন জমিতে, আজ থেকে আপনারা ঠিক 40 দিন পর থেকে ফলন কিন্তু পাওয়া শুরু করবেন। আর এই ফলন পাওয়া শুরু করলেই কিন্তু মূলত আপনারা যে রমজান শেষ করার পরে যে 2.5 মাস সময় থাকে কুরবানি ঈদের, সেই সময়ের মধ্যে কিন্তু আপনারা ফল আবার হারভেস্ট করবেন এবং কুরবানির মধ্যে কিন্তু আপনার ফুল দমে কিন্তু হারভেস্ট করতে পারবেন এই শশা থেকে। এগুলো কিন্তু রিসার্চ ভ্যারাইটি, এগুলো দেখেন, এগুলো কিন্তু রিসার্চ ভ্যারাইটি, যে দেখেন রিসার্চ ভ্যারাইটি। তো এই জন্য মূলত এই শশার বীজগুলো বর্তমানে খুব চাহিদা সম্পন্ন। জাত কিন্তু খুবই সুন্দর কাজ করে। তো দেখেন বর্তমানে শশার জগতে কিন্তু সেরা জাত কিন্তু এই দাসপুর সিড সেন্টারের, এবং আরও বেশ কিছু কোম্পানির বীজ রয়েছে যেগুলো অনেক সুন্দর রেজাল্ট দেয়, যেগুলো কিন্তু আমার হাতে এখন নেই। ওগুলা আমি কিন্তু নেক্সটে লাগাবো, সামনে বর্ষাতে লাগাবো ওগুলা। এখন কিন্তু এগুলাই সেরা জাত মনে হয়েছে আমার কাছে, তাই কিন্তু আমি এগুলো আমার জমিতে লাগানোর চেষ্টা করছি। তো দেখেন আলহামদুলিল্লাহ, আমি কিন্তু এখন এই বীজগুলো কিন্তু জার্মিনেশন করার জন্য কিন্তু পানিতে ভিজিয়ে রাখবো, যেহেতু আমার জমি প্রস্তুত চলছে। এই প্রস্তুত হয়ে গেলেই কিন্তু আমি আমার জমিতে রোপণ করব এই জাতগুলার দেখেন কালার দেখেন মাশাল্লাহ। যে দেখেন আমার যে বীজতলা, আমার এই বীজতলায় কিন্তু এই যে দেখেন চারা দেওয়া হয়েছিল, করল্লার চারা দেওয়া হয়েছে, প্রত্যেকটি প্রায় ফেটে গিয়েছে, এটা বের হয়ে যাবে আল্লাহর রহমতে। এগুলা কিন্তু আমার এই যে চাল কুমড়ির চারা, ওইখানে রয়েছে শশার বীজ, এগুলা মূলত আমার শাখাটা কিংহট। এই সব মিলাই এখন আমার চাষবাস চলবে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার পাশে থাকবেন।